فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا. اللهم صل على وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. قوت عشق سے ہر پست کو بالا کر دے، دہر میں اسم محمد سے اجالا کر دے. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলোচনার সূচনায় সর্বপ্রথম আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়া দাওয়া করে আসেন নাই কেউ? চেপে চেপে আসি, চেপে আসি, একটু চেপে আসি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে যে মাবুদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মজলিসে আসার মতো বসার মতো তৌফিক করে দিলেন, সেই মাবুদের দরবারে আমরা লাখ কোটি সেজুদ শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সবাই জোরালো কণ্ঠে আর একসাথে একবার বলে উঠছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? অনেকেই বলেন নাই। শুকরিয়া আদায় করলাম কার? সম্মানিত উপস্থিতি, আপনারা কথা না বললে আমি তো কথা বলতে পারবো না, ঠিক কি না বলেন? কথা বলতে পারবো? এখানে কেন বসেছি আমরা বলেন তো? কি শোনার জন্য বসেছি? কোরআনুল কারীম। তো কোরআনুল কারীম শুনতে গেলে কোরআনের আদব রক্ষা করতে হবে কি হবে না বলেন তো? কি সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক করে দিবে, সমস্যা নাই। হার্ড স্টপ করে না, ফির হার্ড স্টপ করে হুট করে ব্যাস। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের কথা বলতে গেলে একটু সময় নিয়ে কথা বলতে হয়। রাখেন, আমরা কি শোনার জন্য আসছি বলেন তো? এলোমেলো করা যাবে? এলোমেলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা চুপ মেরে বসে থাকবে। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? সমস্যা হচ্ছে? আমার ভাইরা, এই কোরআনুল কারীমটা আমরা যে শুনব, কোন বান্দা যদি দিনের বেলায় কোরআনুল কারীমের আলোচনার মধ্যে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চাইতে অধিক সমান সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় রেডি করে দেই। সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি কোরআন শোনার নিয়তে রাতের বেলায় মাহফিল শোনার জন্য এসে বসে যায় কোরআনের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 1000 নফল নামাজের সমান সওয়াব তার আমলনামায় রেডি করে দেই। আলহামদুলিল্লাহ। এর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অল্প সময় কথা বলবো, বেশি কথা বলবো না। তার কারণ কোরআনের হক আদায় করা লাগবে কি লাগবে না বলেন? আস্তে কবেন না জোরে বলবেন? কোরআনের হক তো আদায় করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সরাসরি মূল আলোচনার দিকে চলে যাচ্ছে। কি বলেন? শুনবেন? বলবো আমার বন্ধুগণ, এই যে
আজকে 8 তারিখ, কি মাস এটা বলেন তো, বলতে পারবেন? রজব মাস। রজবের পর কি মাস? শাবান। তারপর কি মাস? রমাদান। আমার বন্ধুগণ, সাইডটা করার দরকার নাই, পরে ঠিক করলে হবে, সমস্যা নেই। সাইডটা করিয়েন না, হ্যাঁ, প্রবলেম হচ্ছে তো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট করে কোরআন আল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ও বান্দারা, তোমরা কি জান্নাত নেবে না জাহান্নাম নেবে? আমরা কি চাই বলেন? জোরে কর। জান্নাত। জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই। জান্নাত নিতে গেলেই কাজ করা লাগবে, তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দেবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো না, এমন একটা ব্যবসায়ের কথা বলবো না, যে ব্যবসাটা করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়া সরাসরি জান্নাতের মেহমান বানাইয়া নিব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানাইয়া দিচ্ছেন কিভাবে তোমরা জান্নাতের অধিবাসী হবে। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানাইয়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। তিজারা শব্দের ব্যাখ্যা হচ্ছে ব্যবসা। কেবলমাত্র শুধুমাত্র ব্যবসা করব কার সাথে বলেন? আসতে বলবেন না, কার সাথে ব্যবসা করব? আল্লাহর সাথে। যদি আমরা ব্যবসা করি, নামাজ না পড়লেও তো চলবে নাকি? নামাজ পড়া লাগবে না? জোরে কর। এই যুবকেরা কথা বলতেছো না যে, নামাজ পড়া লাগবে না? লাগবে। এই তো একটু যুবকের মধ্যে, এই দেখছো কিরকম, কেমন যুবক, বাচ্চা যুবক। এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এমনি এমনি দেবেন না। আমরা জান্নাতের খোরাক নেওয়ার জন্য কেবলমাত্র শুধুমাত্র এই জায়গার মধ্যে বসেছি, ঠিক কিনা? আমরা এই জায়গার মধ্যে বসেছি, এমনি এমনি কিন্তু বসে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষণেই বলতেছেন কিভাবে জান্নাত পাবে তোমরা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, তোমরা যদি জান্নাত পেতে চাও একটা কাজ করবে। কি কাজ করবে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করব বলেন? আসতে বলবেন না, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ঈমানটা পরিপূর্ণভাবে নিয়ে এসে কেবলমাত্র শুধুমাত্র তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও বান্দারা, তোমরা দুনিয়ার জিন্দেগিতে এমনি এমনি জান্নাত পাবে না। একটা কাজ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা কি? আমরা তো জিহাদ মানে শুধু কেবলমাত্র মনে করি মারামারি, কাটাকাটি, হানাহানি। না না, এইটা কথা নয়। আমাদের জিহাদ মানে হচ্ছে চেষ্টা, ঠিক কিনা?
আমরা কি জিহাদ মানে কি মনে করবো? চেষ্টা। এখান থেকে কোথায় যাব? গাইবান্ধা যাব। চেষ্টা করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কি জানায় দিচ্ছেন? তোমরা যদি জান্নাত পেতে চাও তিনটা কাজ করবে। এক নম্বরে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে। ভয় করবো কাকে বলেন? ভয় না করলে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। দুই নম্বরে বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলমাত্র একমাত্র অনুসরণ করতে বলেছেন কে? আল্লাহ। আস্তে কবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুই নম্বরে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিহাদ ঘোষণা করেছেন সেইভাবেই তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম চালিয়ে যেতেই থাকবে। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র দাওয়াতি কাজ করেছেন, এতটুকুতেই নয়। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হে রাসূল আপনি দাওয়াতি কাজ চালিয়ে যান। দাওয়াতি কাজ করা লাগবে কি লাগবে না বলেন তো? আস্তে করবেন না। দাওয়াতি কাজ করা লাগবে কি লাগবে না? লাগবে। সম্মানিত দিনী ভাইরা আবার ভালো করে শোনেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ কোথায় দিয়েছেন বলেন তো দেখি একটু? কেউ বলতে পারবে? পারবেন না? আমার নবীজি প্রথম দাওয়াতি কাজের যখন কাজ শুরু করে দেন, প্রথম কাজ দাওয়াতি কাজ যখন শুরু করে দেন, প্রথম দাওয়াতটাই শুরু দিয়েছিলেন কেবলমাত্র তায়েফের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি দাওয়াত দেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি দাওয়াতি কাজ করেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল আমি আপনাকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, এমনি এমনি পাঠাই নাই। আপনি দুনিয়াতে গিয়া সমস্ত মানুষকে যারা দুনিয়ার জিন্দেগিতে এমন এমন জায়গার মধ্যে পড়ে আছে হক এবং বাতিলকে আপনি দেখবেন। যারা বাতিল যত প্রকার বাতিলি শক্তি চালায় না কেন, যত প্রকার তাগুতি শক্তি চালায় না কেন, সমস্ত তাগুতি শক্তিকে আপনি ডাবিয়ে দিয়ে হে রাসূল আমি আজ ইসলামটা দিয়েছি, এই ইসলামটাকে যেন হে রাসূল আপনি উদ্দিন করতে পারেন। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলছিলাম তায়েফের কথা বলছিলাম, মনে আছে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়ে তায়েফবাসীকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যখন বলা শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত পরিমাণ বৃষ্টির মতো পাথর মারা নিক্ষেপ করে দিলেন। এত পরিমাণ পাথর নিক্ষেপ করলেন, সেই পাথর মারতে মারতে এত পরিমাণ পাথর মারা শুরু করছিলেন, তায়েফবাসী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত একটা জায়গা বাদ ছিল না। পুরো জায়গার মধ্যে চোকা চোকা পাথরগুলো নিক্ষেপ করছিল কে? তায়েফবাসী। তায়েফবাসী চোকা চোকা পাথরগুলো নিক্ষেপ করছিল। আমার নবীজি একটা বারের জন্য মন খারাপ করেন নাই। আমার বন্ধুগণ তায়েফবাসী যখন আমার নবীজিকে তায়েফবাসী যখন পাথর মারা শুরু করে দিল, পাথর মারতে মারতে আমার নবীজি তো বুঝতে পারেন না এই মুহূর্তে কি করতে যাচ্ছিল। পাগল মনে করে আমার নবীজিকে পাথর মারতেছিল।
আমার নবীর পা থেকে মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে একদম পা পর্যন্ত রক্তগুলো জমাট লাগছিল। আমার নবীজি রক্তক্ষরণ এমন প্রভাবে হয়েছিল, রক্তক্ষরণ হতে হতে আমার নবীজি সেন্সলেসে জমিনে পড়ে গেলেন। আমার ভাইরা, আমার নবীজি যদি এইভাবে তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হতে পারেন, সে তুলনায় আপনার আমার হওয়ার দরকার আছে নাই? জান্নাত তো আল্লাহ এমনি এমনি দেবেন না, জান্নাত কিনে নিতে হবে। জান্নাত কিনে নেওয়া লাগবে না, কিনে নেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হে মুমিনগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে জান্নাত এবং জাহান্নামের পরিবর্তে জান্নাতের বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাতের বিনিময়ে আওয়াজ দিচ্ছেন, সাইডটা করতেছেন কেন? এলোমেলো না করে আমাদেরকে তাকান, হ্যাঁ ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে জান্নাতটা কিনে নিয়েছি। তারা কি করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম চালিয়ে যেতেই থাকবে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত মওত হয় নাই, মৃত্যু হয় নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম চালিয়ে যেতেই থাকবে। কিভাবে সংগ্রাম চালিয়ে যাবে? একতাবদ্ধ হওয়ার দরকার আছে নাই? আসতে বলবেন না। আমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কেবলমাত্র শুধুমাত্র এই কোরআন আল কারীমের উপরে একমাত্র কেবলমাত্র সংসদ দেখতে চাই কি চাই না বলেন? এমনি এমনি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ওহে বান্দারা, যারা ঈমান আনয়ন করেছো, তোমরা কি করবে? একতাবদ্ধ হয়ে যাবে। একতাবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যাবে, কাতারবদ্ধ হয়ে যাবে। কাতারবদ্ধ হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম চালিয়ে যেতেই থাকবে। এতে মুশরিকদের গায়ে যারা যতই জুলুক তোমার কোনো আসে যায় না। আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে এত সংখ্যক নির্যাতন ৫ই আগস্টের পূর্বে, ঠিক কিনা? ৫ই আগস্টের পূর্বে এত পরিমাণ নির্যাতন হয়েছিল, আমরা কথাও বলতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র নামক আবাবিলগুলো দিয়া আমাদের মাঝে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে দিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই। এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে ময়দানে বসার মতো ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? ময়দানে ব্যবস্থা করে দিয়েছেন। বাতিল শক্তি চিরদিন টিকে থাকবে না, এটাই বাস্তবতা। বাতিল কোনোদিন হক হইতে পারে না, হক কোনোদিন বাতিলের মধ্যে যাইতে পারে না। বলছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সবাই অ্যাক্টিভ আছেন? অ্যাক্টিভ আছেন তো? আছেন? একটা তাকবীর হোক। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে। বিদ্যুৎ চলে গেল না?